সুজির মালপোয়া নরম ও তুলতুলে মালপোয়া ঘরে বানানোর সহজ উপায়। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই নরম তুলতুলে সুজির মালপোয়াগুলো বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মালপোয়াগুলো ভেজেছে আমার বড় আদরের ছোট বোন। আজকে সুজি দিয়ে মালপোয়া বানাবো। সুজির মালপোয়া বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 100 গ্রাম সুজি, 50 গ্রাম ময়দা আর 50 গ্রাম চিনি। যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন। একটা বড় বোল নিয়েছি, এই বোলের মধ্যে সুজিটাকে নিয়ে নিলাম। এবার 1 কাপ গরম জল দিয়ে সুজিটাকে পুরো ডুবিয়ে ভিজিয়ে রাখা হলো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে সুজিটা ফুলবে, এই দানাগুলো একবারে মিলিয়ে যাবে। 10 মিনিট পর সুজিটাকে হাতে করে চেক করতে হবে এর দানাগুলো যাতে একেবারে মিলিয়ে যায়। সুজির দানাগুলো একেবারে মিলিয়ে গেলে তারপর এই সুজির সাথে চিনিটাকে যোগ করতে হবে, আর সুজির সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ময়দা যোগ করতে হবে। তার আগে এই সুজিটার সাথে চিনিটা যাতে একেবারে গলে যায় সেই জন্য 10 মিনিটের জন্য আবার রেস্টে দেওয়া হলো। 10 মিনিট পর আবার সুজিটাকে চেক করতে হবে চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে কি না। চিনিটা সম্পূর্ণ গলে গেলে এরপর ময়দাটাকে অল্প অল্প করে যোগ করতে হবে। পুরোটাই ময়দা যোগ করা হবে, কিন্তু একসঙ্গে দেবেন না, অল্প অল্প করেই দিয়ে ভালো করে চিনি সুজি আর ময়দাকে যোগ করতে হবে। ব্যাটারটা যেন স্মুথলি হয়, গুটলি যাতে না থাকে। একসঙ্গে যদি ময়দাটা দেওয়া হয় তাহলে গুটলি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাটারে যদি গুটলি থাকে তাহলে মালপোয়াটা ভালো হবে না। তাই অনেকক্ষণ ধরে সুজি ময়দা আর চিনিটাকে ভালো করে মেখে নিতে হবে। সুজি চিনি ময়দা একেবারে মিলে গেলে তারপর আরও 1 কাপ জল একটু একটু করে এই সুজিতে মেশাতে হবে। মিশিয়ে একটা স্মুথলি ইডলির ব্যাটারের মতো ব্যাটার করতে হবে। 1 কাপ সুজিতে মোট 2.5 কাপ জল যোগ করতে হয়েছে। মালপোয়ার ব্যাটারটা যখন এভাবে ফ্লোয়িংভাবে পড়বে তখনই বুঝে নিতে হবে পারফেক্ট হয়েছে। এবার এতে পরিমাণ মতো নুন আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। মালপোয়ার জন্য রেডি হয়ে গেল আমার সুজির ব্যাটার। আসুন মালপোয়া ভাজি। মালপোয়া ভাজার জন্য তেল এখানে গরম হচ্ছে। তেলটা মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। তেলটা মিডিয়াম হিটে গরম হতে ব্যাটারের কিছু অংশ তেলের মধ্যে দিলাম। এবার মালপোয়াটা ভেজে উঠতে আবার তাকে উল্টিয়ে ভেজে নিলাম। আবার কিছুটা ব্যাটার দিয়ে মালপোয়া গড়ে নেব। এইভাবে এক এক করে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। আপনারও বাড়িতে এইভাবে মালপোয়া ভেজে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।